ডক্টর ইউনূসকে বলো আঙ্গুরে বাঁচাক আর আঙ্গুর ইন্ডিয়া দিয়ে লাগ আমরা আঙ্গ মাল লগে তাই লক্ষ লক্ষ টাকার মালামাল এর কি সরকার কি ক্ষতিপূরণ দিব না আমেরিকা দিব না বিএনপি দিব কেউ দিত না। আমরা নিজের তো গরিব লোক, আমরা লেলকিত জায়গার মধ্যে আঙ্গ বাপ মায় আঙ্গর তুই গেছে। আর এই সম্পত্তি আমাদের কাছ থেকে সরকার নিচ্ছে, এটা শোরুমাইনা গাথা আছে, এতে আমরা মাটি মুটি ফালাইয়া সরকার থেকে লাইসেন্স আনছি। লাইসেন্সে আমরা ঘর বাড়ি করে থাকি। এরা 6 মাস পর পরে একটা অভিযান দেয়, দিয়ে অভিযানের নামে দেয় টাকা। এবার আমাদের কাছ থেকে 30 লক্ষ টাকা চাইছে, আমরা দিতে পারি না, এত টাকা দিয়ে করতে নেই। আমরা লাইসেন্স লিয়ে যাই, আমাদের লাইসেন্সের খাজনা ওলায় না। তো আমরা এই মনে একটা বিপদে পড়ছি, সরিয়াচার সরাইয়া আমরা ডক্টর ইউনূসকে আনলাম, আমার বাধা নইবি আমাদের দিকে তাকায় না। আমরা গরিব মানুষ, আমরা তো ভালো একটা সরকার আনছি দেশকে আমাদেরকে হেফাজত করার জন্য। ডক্টর ইউনূস যদি তাদের প্রতি সদরিয়া দিয়ে যদি তাদেরকে নিষেধ করে, তো তারা আমাদের এই গরিবের উপরে এই জুলুম করে না। এখন আমাদেরকে বাঁচাতে কও, ডক্টর ইউনূসকে বলো আঙ্গুরে বাঁচাক আর আঙ্গুর ইন্ডিয়া দিয়ে লাগ আমরা আঙ্গ মাল লগে তাই আঙ্গ মারতে গাদালে মাল লগে দিয়ে লাগ। আমরা খুব ক্ষতির মধ্যে আছি। দেন করছে কি সমস্ত তুষ্ণার করে নিচ্ছে তারা, শুধু টাকা শুধু টাকা। টিয়া কত দেবো, টাকা কত দেবো? লাইসেন্স লয়ে গেছি, আমার 25,000 টাকা না, আমার কয় 1.5 লাখ কে দিতাম, আমি কোথায় দেবো 1.5 লাখ টাকা? আমার দিতে পারি নাই। আমাদের দোকানপাট বাড়িঘর সব ভেঙে গেছে। যদি ডক্টর ইউনূসের যদি সদয় যদি থাকে, তো গরিবের প্রতি ইনি খেয়াল দিয়া ইনি নরসিংদী ডিস্ট্রিক্টে বলে দেখ আমাদের জন্য ক্ষতিপূরণ দিয়া দেয়। আচ্ছা আমরা রণকাতে গেলাম, আমরা আইন পাইন কেন মানতাম না? আমরা সরিয়াচার সরাইয়া এই সরিয়াচারের প্রেতাত্মা যারা আইছে না, তারা আওয়ামী লীগের লোক, তারা দেশের লোক। আঙ্গুরে বাঁচাই তো কও, আমরা ডক্টর ইউনূসের কাছে আমরা দয়া ভিক্ষা চাই। রেল কর্তৃপক্ষ বা রেল উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমি বিনীত আবেদন করব, এই যে রেলের জায়গাগুলো উচ্ছেদ অভিযানগুলি করতেছে, এখানে কিন্তু কোনো বড় শিল্পপতিরা না, এখানে মধ্যবিত্ত নিম্ন আয়ের লোকজন, খেটে খাওয়া লোকজন কোনোভাবে কোনো স্থাপনা করে তারা হয়তো বা ভাড়া দেখ বা নিজেরা মাথা গোঁজা ঠাই হিসাবে বেছে নিয়েছে। তো উক্ত জায়গাগুলা ভেঙ্গে কতদিন পর পর রেলের কর্তৃপক্ষ ভেঙ্গে ফেলে, ভেঙ্গে তো এটা কোনো সমাধান না। এটা কিভাবে সহজভাবে তারা বাণিজ্যিক লাইসেন্সটা পাইতে পারে এবং একটা সুন্দর সমাধান করা দরকার। এখন একটা বাণিজ্যিক লাইসেন্স নিতে যে প্রতিবন্ধকতার কোনো অভাব নাই। অফিসে গেলে অফিস স্টাফরা সহজে লাইসেন্সটা দিতে চায় না। এখন যেখানে মনে করেন প্রতি স্কোয়ার ফিটের দাম হলো 36 টাকা, সেই জায়গায় তারা দাবি করে থাকে 60 টাকা, এবং করা যাবে না। বিভিন্নভাবে পাবলিককে হয়রানি করে, হয়রানি করার কারণেই পাবলিক এই অবৈধভাবে এখানে স্থাপনাগুলি নির্মাণ করে। কিন্তু কোনো পাবলিক চায় না যে এখানে অবৈধভাবে কোনো একটা স্থাপনা করে তার স্থাপনাটা 2 দিন পর পর ভেঙে ফেলুক, কিন্তু তাদের কারণে পাবলিক অবৈধভাবে এখানে স্থাপনা তৈরি করতে বাধ্য হচ্ছে। যদি এই লাইসেন্সটা সহজ করা হয়, সহজভাবে পেতে পারে, এবং অনলাইন মাধ্যমে হোক বা সীমিত টাকার মাধ্যমে এখানে লাইসেন্সটা বাণিজ্যিক করার জন্য আমি আবেদন করব কর্তৃপক্ষের কাছে। রেলওয়ের জমিতে আমরা সবাই, কেউ মৎস্য, কেউ কৃষি, কেউ ক্ষতিপূরণ লাইসেন্স নিয়ে আসে। তারা 6 মাসের মধ্যে 3 বার অভিযান দেয় এবং তারা টাকা নেয়। নেওয়ার পরে বাণিজ্যিক লাইসেন্স নিমু, 6 মাস পরে পরে তারা বদলি হয়ে যায়। এখন আমরা তাদেরকে কোনোভাবেই ধরতে পারি না। আমরা সাধারণ মানুষ কোথায় যাবো আমরা জানতে পারতেছি না। 2 দিন পরে পরে তারা আমাদেরকে গড় তোলায় এবং ভাঙচুর করে। সবগুলি লোক রেলওয়ে কর্মকর্তা অফিসে সবগুলি লোক 2 নম্বর লোক, তারা টাকা পয়সা আমাদের কাছ থেকে নিছে। এরকম তথ্য এবং প্রমাণ আছে আমাদের কাছে, যদি বলেন আমরা দিতে পারি। দর তাদেরকে ম্যানেজ করি আমরা, ম্যানেজ ছাড়া কি করতে পারি? লাইসেন্স করতে গেলে তারা 5 লাখ 6 লাখ টাকা চায়, আর খাজনা দিতে গেলে আমরা 1500 টাকার খাজনা করে 20,000 টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়। তারা খাজনা নেয় না বছরে বছরে, আমরা যাই বছরে বছরে খাজনা দেওয়ার জন্য। টাকার কাছে বাইনে হইলো খালি টাকা, হ্যাঁ আমাদের তো বৈধভাবে কইরা দেয় না। আমরা গেলে আজ না কাল, কাল না পরশু, পরশু না এরকম করে আমাদেরকে ঘুরা, আমাদের বৈধ করে দেখ,
আমরা তো মনে করেন কষ্ট, অনেক মানুষ আছে দিনমজুর গরিব, তারাও তো মনে করেন এখানে মালামাল নিয়ে বিক্রি করে, ঠিক আছে। এখন ওদের কি অবস্থা হইব? এই যে গড়বার যায় না কইয়া একদিনের ভিতরে ভাঙ্গা লাগতেছে, এখন অবস্থাটা কি হইব? এরা কি লক্ষ লক্ষ টাকার মালামাল, এর কি সরকার কি ক্ষতিপূরণ দিব? না আমেরিকা দিব, না বিএনপি দিব? কেউ দিত না, ঠিক আছে। এই দেশের যে হ্যাঁ ওই ক্ষমতারই হয়ে যেত কবিল্লা, ঠিক আছে, কোনো দলে দিত না, ঠিক আছে, কেউ চায় না বালা, ঠিক আছে। এই ক্ষতিপূরণ কেডা দিব? এই গরিব মানুষের এই ক্ষতিপূরণ কেডা দিব? হুজুররা দিব? হুজুররা তো দিত না, কেউ দিত না। মানুষ তো দিন আনে দিন খায়, কেডা দিব? হ্যাঁ তো যারা মাসে মাসে আয়া খালি এগর খালি ঘুষের দরকার, টেয়ার দরকার, এগর গেলে হ্যাঁ আঙ্গর কোনো কথাই শুনে না। আঙ্গরে মনে করেন যে টিয়া আমরা খালি টিয়া লে যেতাম, জি লুকায় 6 মাস পরে হ্যাঁ খালি টিয়া দিন লাগে, কে লেগা হ্যাঁ কে লেগা এইসব করবো। হ্যাঁ কি হ্যাঁ তো একদিন 2 দিন আঙ্গরে ভালো করে জানাইবো। 6 মাসের ভিতরে 3বার অভিযান হয়েছে, 3বার অভিযান হইয়া, ঠিক আছে, 3 ওভার টিয়া নিছে, 3 ওভার টিয়া নিছে। নরসিংদী জেলায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমার সাথে নরসিংদী জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব আছে। আমাদের আজকে সকাল 11টা থেকে আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি। আজ এবং আগামীকাল আমাদের এই উচ্ছেদ প্রোগ্রাম চলবে। যদি আজ সমাপ্ত হয় তাহলে তো হয়ে গেল, না হলে পরবর্তীতে আরও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। তো আপনারা তো দেখেছেনই, কত 50-60টি ঘর ভাঙা হয়েছে মনে হয়, আর চলমান আছে।